হাতি এবং ইঁদুর দল। অনেকদিন আগে একটি গ্রামে ভূমিকম্প হলো। গ্রামটি ভেঙে গেল, ফলে সেখানকার লোকজন গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু ওই গ্রামে বসবাস করা ইঁদুরগুলি সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। ইঁদুরগুলো অবশেষে সেখানে বসবাস শুরু করলো। ওই গ্রামের কাছে একটি হ্রদ ছিল। সেখানে হাতির পাল একসাথে স্নান করত এবং জলপান করতে আসতো। গ্রামের মধ্যে দিয়ে ওই হ্রদে যাওয়ার পথে হাতিরা সেখানকার ইঁদুরগুলিকে পদতলিত করে মেরে ফেলত। সুতরাং ইঁদুরদের রাজা হাতিদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। তিনি হাতিদের বললেন, হে হাতিগণ, আপনারা যখন গ্রামে ভ্রমণ করেন তখন আমাদের অনেক ইঁদুর পদতলিত হয়। আপনারা যদি আপনাদের পথ পরিবর্তনের বিষয়ে বিবেচনা করেন তবে আমরা অত্যন্ত কৃতজ্ঞ হব। আপনাদের যখন প্রয়োজন হবে তখন আমরা আপনাদের ডাকে ছুটতে চলে যাব এবং আমরা আপনাদের সাহায্য করতে চেষ্টা করব। হাতিদের রাজা হেসে বললেন, আমরা হলাম দৈত্যাকার বিশাল হাতির সম্প্রদায়। তোমরা ইঁদুররা কি করে আমাদের সাহায্য করবে? তবুও আমরা তোমাদের অনুরোধকে সম্মান জানাচ্ছি এবং আমাদের পথও পরিবর্তন করে নেব। কিছুদিন পর শিকারীদের রাখা জালে হাতিগুলি আটকা পড়ল এবং জালে জড়িয়ে পড়ল। তারা পালাবার জন্য কঠোর সংগ্রাম করল, কিন্তু তাতে ব্যর্থ হলো। ইঁদুরদের রাজা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা হাতি রাজার মনে পড়ে গেল। সুতরাং তিনি জালে আটকে না পড়া একমাত্র ভাগ্যবান সহযাত্রীকে ইঁদুরদের কাছে যেতে বললেন এবং তাদের সাহায্যের আর্জি জানাতে বললেন। জালের বাইরে থাকা হাতিটি দ্রুত সেই ইঁদুর রাজার কাছে আর্জি জানালেন গিয়ে। সাথে সাথে সমস্ত ইঁদুর এসে তাদের জাল কাটতে শুরু করলো এবং এভাবেই তারা হাতিদের মুক্তি দিল। আর হাতির রাজা ইঁদুরদেরকে অসংখ্য ধন্যবাদ জানালো। সুতরাং গল্পের শিক্ষা এই যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু হয়।